হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরে এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ। এই ব্লগটা থাকবে চিড়িয়াখানার পিকনিক নিয়ে। আমার বড় মেয়ের স্কুলের কিছু বন্ধু এবং তাদের মাদের নিয়ে এই পিকনিকটা আমরা প্ল্যানিং করেছিলাম। অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম চিড়িয়াখানায় যাব। বাচ্চারা চিড়িয়াখানাটা নিয়ে অনেক এক্সাইটেড থাকে, তো চিড়িয়াখানাটা ওদের জন্য একটা মেইন অ্যাট্রাকশন। যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সকাল 9টা থেকেই খুলে যায় চিড়িয়াখানা। আমরা পৌঁছেছিলাম সকাল 11টার সময়। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 রুপিস আর 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা করে পার হেড। ওখানে পৌঁছানোর পরে আমরা যেহেতু সকালের ব্রেকফাস্ট করে নিই, পৌঁছেই আমরা সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা সেরে নিলাম। সব কিছু আমরা বাড়ি থেকে প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম। লুচি, ডিম কষা, পনিরের তরকারি, মিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা সব কেজগুলো দেখতে বেরিয়ে চলে গেলাম। তো ফার্স্টেই আমরা দেখে নিয়েছিলাম বাঘের কেজ, তারপরেই ছিল ওখানে কুমিরের পরে পেঙ্গোলিন, তারপরে একটা ইয়েলো অ্যানাকন্ডা ছিল, তারপরে ছিল গন্ডারের কেজ। গন্ডারটা এমনভাবে দাঁড়িয়ে ছিল, ওরা সবাই ভাবছিল এটা নকল। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম সাদা বাঘ দেখতে। বাচ্চারা চোখের সামনে এইভাবে সব অ্যানিমালসদের লাইভ দেখে মানে ভীষণ রকমের মজা পেয়েছে। আর সত্যি করে ওদের এই মজা পাওয়ানোর জন্যই তো চিড়িয়াখানা, তাই না? তারপরে আমরা চলে গেছিলাম লায়নের খাঁচার সামনে। ওকে সামনে এত বড় সিংহ দেখে ওরা তো ভীষণ অবাক। তারপরেই আমরা চলে গেছিলাম সুন্দরবনের মানে সেই বড় বাঘটা দেখতে। চোখের সামনে হঠাৎ করে গাছের ওপার দিয়ে বড় বাঘটাকে যদি এদিকে ঝাঁপিয়ে পড়ে, বাপ রে বাপ, কি ভয় লাগছিল। তারপরে আমরা শিয়াল, হায়না, বিভিন্ন রকমের আরও পশু, হস্তি সব কিছু একের পর এক দেখে থেকে আমরা চলে গেলাম জিরাফের খাঁচার দিকে। তারপরে এই জিরাফের খাঁচার সামনে চলে এলাম। কি বড় জিরাফ! আমার গিনি তো পুরো জিরাফ থেকে অবাক, হাঁ করে তাকিয়ে রয়েছে, কি এটা, কোন প্রাণী। তারপর ওখান থেকে আমরা পাখিদের কিছু খাঁচার দিকে গেছিলাম। ওখানে মাকাও ছিল, সুন্দর সুন্দর মাকাও। তারপর হাতির খাঁচার সামনে চলে গেছিলাম। হাতি সব কিছু দেখার পরে যা দেখলাম, চিড়িয়াখানায় পশুদের তুলনায় পাখিরা তো অনেক বেটার রয়েছে। তো যাই হোক, যাক, অনেক ঘোরাঘুরি, অনেক হাঁটাহাঁটির পরে আমরা ডিসাইড করলাম এবার লাঞ্চ করতে বসবো। লাঞ্চও আমরা সব বাড়ি থেকেই তৈরি করেই নিয়ে গেছিলাম। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, তারপরে ছিল বিভিন্ন রকমের মিষ্টি। মানে এত রকমের মিষ্টি আর এত কিছু খেয়ে আমরা তো আর নড়তে পারছিলাম না। তারপর ওখানে কিছুটা আমরা আড্ডা দিলাম, বাচ্চারা ওখানে একটু খেলাধুলা করলো। তো ওই খেলাধুলা করার জন্যই তো ওরা সবাই একসঙ্গে যাওয়া। ওরা সবাই র্যাকেট ওখানে নিয়ে গেছিলো, ওরাও র্যাকেট খেলছিল। সত্যি বলতে কি, ওদের র্যাকেট খেলতে দেখে না আমাদের মায়েদেরও খুব ইচ্ছা করছিল, তো আমরাও ইচ্ছাটা পূরণ করে নিলাম। আর আমার ছোটো মেয়েও মানে বন্ধুত্ব করতে পিছিয়ে ছিল না। ওখানে আরেকটা বন্ধু পাতিয়ে বসেছেন উনি, একটা নয় 3-4টা আরও বন্ধু পাতিয়ে বসেছেন। এনার সঙ্গে একটু বেশি ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। লাস্টে এই ছোটো বাচ্চাটি যখন বাড়ি যাচ্ছে, আমার মেয়ে তো কিছুতেই যেতে দেবে না। ওখানে সব দাদারা ছিল, দাদারা ওকে র্যাকেট খেলাও শেখাচ্ছিল। আর এই যে আমার মেয়ে আর ওর বন্ধুরা সব মানে চিড়িয়াখানার মাঙ্কিদের কি দেখবে, ওরা নিজেরাই মাঙ্কি হয়ে ঘুরে বেড়াচ্ছিল পাঁচিলের উপরে। তারপর আমরা মানে সেই বিখ্যাত অ্যাভিয়ারির দিকে চলে গেলাম। অ্যাভিয়ারিটা কিন্তু এখনও ওপেন হয়নি। অনেকেই ভিডিও দেখে ভাবছো যে হ্যাঁ অ্যাভিয়ারি ওপেন হয়ে গেছে, কিন্তু অ্যাভিয়ারিটা কিন্তু এখনও ওপেন হয়নি। তো আমরা বাইরে থেকেই যতটা দেখা যাচ্ছিলো সেটা দেখে নিলাম। তোমরা সবাইও তাড়াতাড়ি করে চিড়িয়াখানা পিকনিকের জন্য প্ল্যানিং করে নাও। অনেক সুন্দর সুন্দর কিন্তু নতুন নতুন খাঁচা হয়েছে, নতুন নতুন অনেক পাখি, নতুন অনেক কিছু পশু পাখি এসছে। তো বৃহস্পতিবার দিন বাদ দিয়ে উইকে যে কোনো দিন তোমরা চলে যেতে পারো। আমি মোস্টলি বলবো হয়তো তোমরা এই যে 26শে জানুয়ারি, তারপর 1 জানুয়ারি, 31 ডিসেম্বর এগুলো বাদ দিয়ে যদি যাও খুব ভালো করবে। এখন চিড়িয়াখানা প্ল্যানিং করে বাড়ি থেকেও তোমরা খাবার বানিয়ে নিয়ে আসতে পারো। এছাড়া চিড়িয়াখানা কিন্তু রেস্টুরেন্টস রয়েছে প্রচুর। তো এ দেখো বিভিন্ন রকমের পাখিদের খাঁচা। আমরা সব ঘুরে ফার্স্টে ওখানে যে 1 নম্বর খাঁচা ছিল, 1 নম্বরের খাঁচা ছিল শিম্পাঞ্জি। তো শিম্পাঞ্জি ওগুলো দেখা যেত আমাদের বাকি ছিল। আর 4টে বেজে গেছিলো, 4:30টার সময় মধ্যেই বন্ধ করে দেয়। এই যে ভাল্লুকের খাঁচা, এগুলো সব আমরা পরপর দেখে নিলাম। পাশে ক্যাঙ্গারু খাঁচা ছিল, সেটা আমরা ভিডিও করতে পারিনি। ঠিক আছে, এরকমভাবে সব এক একটা খাঁচা পরিদর্শন করে আমরা চলে এলাম একেবারে বাইরের দিকে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। শনি রোববার ভীষণ ভিড় থাকে। এছাড়াও পাবলিক হলিডেগুলোতে চিড়িয়াখানা মানে ভীষণ ভিড়। তো চেষ্টা করো তোমরা উইকডেজের দিকে যাবার জন্য। যাই হোক, আমাদের তো সারাদিন খুব ভালো কাটলো। তো আমাদেরই বাচ্চাদের সঙ্গে আমাদেরও খুব মজা হলো সারাদিন। ছোটোবেলার সেই মানে শৈশব স্মৃতি রোমন্থন বলে না, সেই সব স্মৃতি আবার মনে পড়তে লাগলো। মায়ের সঙ্গে ছোটোবেলা হাত ধরে এই চিড়িয়াখানা ঘুরতে আসতাম। যাই হোক, কেমন লাগলো আমার এই ব্লগটা নিশ্চয়ই জানাতে ভুলো না বন্ধুরা।